আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে 2009 সালের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে দে দনাদন। ছবিটার পরিচালক হচ্ছেন প্রিয়দর্শন, এবং প্রিয়দর্শনের ছবি মানে আমরা বুঝতে পারি সেই ছবিতে গল্প সম্পর্কে সেরকম কিছু থাকে না যে বিশাল কিছু গল্প রয়েছে, সেটা আপনাকে বলতে হবে, না বললে আপনি বিশাল কিছু মিস করে যাবেন, সেরকম কিন্তু তার গল্পের মধ্যে থাকে না। তবে তার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ক্যারেক্টার বিল্ড আপ। প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের মনের মধ্যে এমনভাবে জুড়ে যায় যে আমরা সেই ক্যারেক্টারটার সাথে বিশালভাবে ইনভলভ হয়ে পড়ি, এবং তার যে অ্যাক্টিভিটিগুলো সে যেটা করতে থাকে সেটা আমাদেরকে বিশাল একটা মজা দিতে থাকে। তো এই ছবিটার নাম হচ্ছে দে দনাদন। একটা মজাদার সিনেমা, পুরো একটা কমেডি ফান সিনেমা, এবং প্রিয়দর্শন মানেই একটা দারুণ কমেডি, দারুণ মজা। তো সেই 90s কথা বলতে গেলে প্রিয়দর্শনের কথা মেন বলতে হবে। প্রিয়দর্শন এমন একজন পরিচালক ছিলেন সেই সময় আমাদের মেন কমেডি বা হাসানোর কাজটা কিন্তু তিনি করতেন, এবং তার ছবি দে দনাদন আমার কিন্তু ব্যাপক লাগে সিনেমাটার সব আমার সিনেমাটা দেখুন, এই সিনেমা থেকে আপনি গল্প বিশাল কিছু হবে এটা এক্সপেকটেশন করতে পারেন না, বা এই গল্প বিশাল কিছু হবে সেরকম কিন্তু নয়। তবে ছবির মধ্যে যে ক্যারেক্টারগুলোকে নিয়ে আসা হয় সেই ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের কাছে এমন একটা জায়গা করে নেয় যেগুলো আমাদের কিন্তু সারা জীবন মনে থাকে, এবং এই সিনেমাগুলো এমনভাবে কমেডিগুলো করা হয় সেগুলো কিন্তু আমরা আজকে হলেও 10 বছর পরে হলেও আমাদের কাছে কিন্তু পুরনো হয় না সিনেমাগুলো। সেরকমই একটা সিনেমার নাম হচ্ছে দে দনাদন। ছবিতে অনেকে অভিনয় করেছেন। তো ছবির যদি অভিনয় নিয়ে কথা বলি, দেখুন এখানে ছবিতে অভিনয় করেছেন মানে অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, তারপরে ধরুন টিকু আনন্দ, তারপর ধরুন জনি লেভার, তারপরে রাজপাল যাদব, চ্যাঙ্গি পান্ডে সহ আরও অনেকে ছবির মধ্যে রয়েছে। তো তামান্না ভাটিয়া বলছি, নামটা মনে পড়ছে না। তো অনেকেই অভিনয় করেছেন ছবিটার মধ্যে, ক্যাটরিনা কাইফ, তো অনেকে ছবির মধ্যে রয়েছে। তো ছবিটার মধ্যে দেখুন এই স্পেশালি এই ছবিটা যেটা হয়, যেমন আমরা দেখতে পাই যে আর কি অক্ষয় কুমার একজন বাড়ির চাকর, এবং সে একজন মেয়েকে ভালোবাসে, যে মেয়েটাকে ভালোবাসে সেই মেয়েটা খুব বড়লোক, এবং সুনীল শেট্টিও সে একটা কাজের খোঁজ করে, কিন্তু সেও বড়লোক, কিন্তু তাদের মেন সমস্যা হচ্ছে টাকা, এবং টাকা পেতে গিয়ে বা টাকা আনতে গিয়ে তাদের মধ্যে জীবনে কী কী সমস্যার মধ্যে ফেস করতে, এবং তারা কী কী অ্যাক্টিভিটি করে আমাদেরকে এই বিষয়গুলো করতে গিয়ে, এবং আমরা কেন বা এত হাসি সেই বিষয়গুলো জানতে গেলে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে দে দনাদন। তো এখানে দেখুন প্রথমত এক কাকে ছেড়ে কাকে বলবো, কার কমেডি নিয়ে কথা বলবো ভাই, প্রত্যেকে তার জায়গায় সেরা। সঞ্জয় শর্মা থেকে শুরু করে প্রত্যেকে তার জায়গায় ভাই সেরা সেরা কাজ করেছে। এখানে আমরা পরেশ রাওয়ালের অভিনয় ভাই ব্যাপক, মানে কি বলবো, কমেডিতে জাস্ট দুর্দান্ত দুর্দান্ত। এবং পাশাপাশি জনি লেবারের কথা বলি, জনি লেবারকে এখানে একটা অ্যান্টাগনিস্টের মানে একটা মানে কি ওয়ান্টেড হিসাবে ব্যবহার করা হয়েছে ছবির মধ্যে। তো সেই জায়গাগুলো আমরা ব্যাপক লেগেছে ছবির মধ্যে, মানে কমেডিটা দুর্দান্ত। লাস্ট বসে যে 15 থেকে 20 মিনিট একটা কমেডি, আমি জাস্ট এক মুহূর্তের জন্য না হেসে থাকতে পারি না কমেডিগুলো। মানে আগে দেখুন, আগে ননসেন্সভাবে কমেডিগুলোকে দেখানো হতো, বাট সেই কমেডিগুলোকে এত মজা থাকতো না, আপনি কখনো এই যে বিষয়টার প্রতি আপনার একটু লজিকনেস বিষয়টার প্রতি কোনো আপনার নজরই যাবে না। আপনি দেখবেন, হাসবেন, মজা করবেন, সেই বিষয়গুলোর মধ্যে চলে যেত। বাট এখনকার ছবির মধ্যে কমেডি ছবি তো বলা হয়, বাট কমেডি কতটুকু থাকে জানি না। কমেডিতে এত উল্টোপাল্টা জিনিস দেখাতে গিয়ে কমেডিটা থাকে না, না কমেডিতে কোনো হাসি পায়, আর না কমেডিটা সেইভাবে ওয়ার্ক করে আমাদের কাছে। সত্যি বলতে কিন্তু আগেকার কমেডি আমাদের কাছে কিন্তু দারুণভাবে ওয়ার্ক করতো, যেই করতো সেই কমেডিগুলো কিন্তু দারুণভাবে প্লে করতো এবং ব্যাপক লাগতো। সিনেমাটা আমাদেরকে একটা আলাদাই মজা দিতে পারতো। সে সিনেমাটাও কিন্তু সেই জিনিসই। সিনেমাটার মধ্যে প্রচুর কমেডি রয়েছে, প্রচুর কমেডি। অক্ষয় কুমার থেকে শুরু করে এক মানে সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, রাজপাল যাদব এখানে একটা হোটেলের যে আর কি খাবার ফাবার দেয় সেরকম একটা ক্যারেক্টার প্লে করছে, সেই জায়গাগুলো ব্যাপক করছে, তার জায়গাটা অসাধারণ। লাস্টে একটা জায়গায় বন্যা হয়ে যাবে, ওই জায়গাগুলো ব্যাপক। মানে সত্যি কথা বলতে জাস্ট আপনি যদি মন খুলে হাসতে চান এবং আপনি যদি মনে দুঃখ পেয়ে থাকেন, অবশ্যই দে দনাদন ছবিটা দেখতে পারেন। দে দনাদন ব্যাপক কিছু সিনেমা। এই সিনেমাটা জিও সিনেমাতে আছে, অবশ্যই অ্যাভেলেবেল জিও সিনেমাতে রয়েছে, অবশ্যই সেখানে গিয়ে চেক আউট করুন, ব্যাপক লাগবে সিনেমাটা। আমি শুধু এটুকু বলতে চাই, দারুণ কিছু সিনেমা এবং কমেডি অসাধারণ। এবং ছবির গানগুলো নিয়ে যদি বলে, পয়সা পয়সা গানটা আমার সব থেকে ভালো লাগে। বাকি যে সময় তেরে নাচতে, প্রত্যেকটা গান, এই ছবিতেও 4-5টা মতো গান রয়েছে, প্রত্যেকটা গান আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো ওভারঅল গানগুলো খুব ভালো, ছবির মধ্যে কমেডিটা দারুণভাবে ওয়ার্ক করে, ছবিতে প্রত্যেকের কাজ খুব ভালো। তো যদি ছবিটা না দেখে থাকেন অবশ্যই ছবিটা দেখতে হবে। ছবিটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।